বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবেসেছিল এবং এতটাই ভালোবেসেছিল যে তার ভালোবাসার কারণেই কিন্তু তুমিও তাকে প্রচণ্ড ভালোবেসেছিলে। সে মানুষটা তোমাকে অনেক আশা জাগিয়েছিল, বাট কোনো কারণবশত সে মানুষটা আজ তোমার লাইফে নেই বা তোমাদের মাঝে ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু তোমার মনে একটা আত্মবিশ্বাস রয়েছে যে সে মানুষটা আমার জীবন থেকে চলে গেলেও সে কিন্তু আমাকে মিস করে। কিন্তু মিস করে জানা সত্ত্বেও তোমার প্রমাণ চাই। তো এই বিষয়ক তুমি ইউটিউবে অনেক ভিডিওই পাবে, যে সমস্ত ভিডিওতে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে মিস করে কিনা তার উপরে অনেক পয়েন্ট তুলে ধরা ভিডিও কিন্তু তুমি পাবে। বাট আজকের এই ভিডিওতে আমি এমন কোনো পয়েন্ট বলবো না যে পয়েন্টগুলো তোমরা ইতিপূর্বে অন্যান্য ভিডিওতে পেয়ে গেছো। নতুন কিছু এই ভিডিও দ্বারা আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। একটা কথা বলো তো বন্ধু, তুমি তোমার লাইফে কোন মানুষগুলোকে মিস করো? যে মানুষটি বা যে মানুষগুলো একটা সময় তোমার লাইফে ছিল আজ হয়তো কোনো কারণবশত নেই। সময়ের ব্যবধানে মানুষের ব্যবহার পরিবর্তন হয়, মানসিকতা পরিবর্তন হয়, রুচিবোধ পরিবর্তন হয়, বা ভুল বোঝাবুঝির কারণে বা অন্যান্য কারণসমূহের জন্য সম্পর্কের মাঝে বিচ্ছেদ হয়ে যায়। সম্পর্ক অর্থে কিন্তু এখানে ভালোবাসার সম্পর্ক শুধু বলিনি, যে কোনো সম্পর্ক, সেটা বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের ক্ষেত্রেও হতে পারে। তো যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থাকাকালীন সেই মানুষটা যদি তোমাকে একটু বোঝে, যদি তোমাকে একটু কেয়ার করে, তোমার না বলা কথাগুলো তোমার ফেস দেখেই বুঝে ফেলে, তোমার ভয়েস টোন দেখেই তোমার মনের অবস্থাকে ফিল করে ফেলে, এমন মানুষগুলোই এমন মানুষগুলোকেই তো আমরা প্রচণ্ড মিস করি। যদি সেই মানুষগুলো আমাদের জীবনে চিরকাল থেকে যায়, সে যে রূপেই হোক না কেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধবী বা আত্মীয়র কোনো রূপ ধরে, তাদের প্রতি কিন্তু আমাদের একটা আলাদাই দৃষ্টিকোণ থেকে থাকে এবং আমরা তাদেরকে কিন্তু নিজে অজান্তেই মিস করে থাকি তাদের এই ব্যবহারের কারণে। তো আমার কথা হচ্ছে, যদি তুমি তোমার ভালোবাসার মানুষটি তোমার লাইফে থাকাকালীন তার সঙ্গে এইভাবে ছিলে, যেভাবে আমি তোমাকে বললাম, যে তোমার লাইফে যদি কেউ এমন থেকে থেকে যে মানুষটা তোমাকে প্রচণ্ড বুঝতো, কেয়ার করতো, তোমার না বলা কথাগুলো তোমার ফেস রিয়াকশান দেখে ভয়েস টোন শুনে বুঝে ফেলতো, তুমিও যদি তোমার ভালোবাসার মানুষটিকে তোমার লাইফে থাকাকালীন একই রকমভাবে বুঝো, একই রকমভাবে তাকে ফিল করো, বাট কোনো কারণবশত আজকে তোমাদের সম্পর্কটার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে, অনেক সময় কিন্তু কোনো কারণ ছাড়াই ভুল বোঝাবুঝির কারণেও ব্রেকআপ হয়ে যায়। এমতো অবস্থায় সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তারপর তোমার অন্তরাত্মা মানে মনের ভেতর থেকে কি একটা বিশ্বাস কাজ করে না যে সে মানুষটা তোমাকে মিস করে? নিজের বুকে হাত রেখে বলো তো। আমি কিন্তু কোনো কারণ বা প্রমাণ তুলে ধরলাম না বা কোনো পয়েন্ট তুলে ধরলাম না, জাস্ট তুমি তোমার মনকেই প্রশ্ন করো। কেননা সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের মন, আমাদের অন্তরাত্মা। আমি যদি তোমাকে আর পাঁচটা ইউটিউবার যেভাবে তাদের ভিডিওতে তুলে ধরেছে, যে স্বপ্নে তুমি তাকে দেখবে বা কোথাও তার নাম দেখতে পাবে, হয়তো সেটা দোকানে বা বাসে বা ফেসবুকে গিয়ে হঠাৎই তার নামে প্রোফাইল দেখতে পাবে, এরকম ধরনের কিন্তু অনেক পয়েন্ট তুলে ধরে। আমি এই পয়েন্টগুলোকে ফেলে দিচ্ছি না বা সেই সমস্ত ইউটিউবারদেরকে ছোট করছি না, সকলের প্রতি সম্মান রেখে আমি একটু ভিন্নভাবে তোমাদের সামনে একটা বিষয় তুলে ধরছি। সেটা হচ্ছে, আমরা কিন্তু সেই সমস্ত মানুষদেরকেই আমাদের লাইফে মিস করি যারা আমাদেরকে একসময় বুঝেছে, আমাদেরকে একসময় ফিল করেছে, আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, ভদ্রতার সঙ্গে আচরণ করেছে। সেই সমস্ত মানুষগুলো যদি আমাদের লাইফে কোনো কারণবশত আজ না থেকে থাকে, আমরা কিন্তু তাদেরকে মিস করতে বাধ্য হই। আমার কথা হচ্ছে, যদি তুমি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে, যখন তোমার সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল, যখন তোমরা একই সঙ্গে চলতে, সেমতো অবস্থায় তুমি যদি তার প্রতি এমন ব্যবহার করে থাকো, তবে সে মানুষটা তোমাকে কেন মিস করবে না বলো? বাট যদি তুমি সে মানুষটার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার সঙ্গে তুমি তেমন ভালো ব্যবহার করনি, তার কারণ হচ্ছে হয়তো তুমি ভেবেছিলে যে সে মানুষটা তো আমাকে ভালোই বাসে, সুতরাং তার প্রতি আমার একটা অধিকার আছে, সে অধিকারের জেরেই তুমি তার সঙ্গে তেমন ভদ্রতা সম্পূর্ণ ব্যবহার করনি, তেমন তাকে কেয়ার করনি, তেমন তার প্রতি যত্নশীল আচরণ দেখাওনি, তবে সে মানুষটা তোমার লাইফ থেকে চলে গেলে কি করে তোমাকে মিস করবে বলো? আর যদি তোমাদের সম্পর্কের মাঝে ঝগড়া হয়ে থাকে, তুমি তার ভুল ধরতে, তুমি তাকে নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করতে, তার স্বাধীনতাকে হরণ করতে বা তার খুঁত খুঁজে বের করতে, তার প্রশংসা করতে না, যদি এমন টাইপের আচরণ করে থাকো, তবে সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে তোমাকে কি কখনো মিস করবে? তোমার লাইফে যদি কেউ থেকে থাকে, সে মানুষটা যদি তোমার সারাক্ষণ খুঁত খুঁজে বের করে, তোমাকে নেগেটিভ কথা বলে বা তোমার
মনের মাঝে এমন ফিলিংস তৈরি করে যে ফিলিংস তার প্রতি তোমার মনে একটা বিরক্ত বোধ জন্মিয়ে দেয়, সেই মানুষটা যখন তোমার লাইফ থেকে হারিয়ে যাবে তুমিও কিন্তু তাকে মিস করবে না। তো আমার কথা হচ্ছে, যদি তুমি তোমার ভালোবাসার মানুষটার প্রতি ভালো ব্যবহার করে থাকো, ভদ্র আচরণ করে থাকো, তাকে অনুভব করে থাকো, তবে সে মানুষটা তোমাকে মিস করতে বাধ্য। আর আমি বিশ্বাসী যে তুমি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করেছো, অবশ্যই তাকে কেয়ার করেছো, তার না বলা কথাগুলো, তার ফেস রিয়াকশান দেখে, তার ভয়েস টোন শুনে বুঝে ফেলতে। হয়তো কোনো কারণবশত আজ সে মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে, বা তৃতীয় কোনো ব্যক্তির আগমনের কারণে, বা ফ্যামিলিগত প্রেশারের কারণে, নয়তো বা তোমাদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে, বা অকারণীয়ভাবেই সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। তারপরেও বলবো, একটা সময় পর সে মানুষটা কিন্তু এই রূঢ় বাস্তবিকতার যখন সম্মুখীন হয়ে বুঝতে পারবে যে তুমি তার লাইফে বেস্ট ছিলে, তখন কিন্তু সে মানুষটা তোমাকে মিস করতে বাধ্য হবে। তার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই।